সম্মানিত চাষি ভাইরা ও দর্শকবিন্দু, এই যে আপনারা ধানের মধ্যে কিছু লম্বা লম্বা ধানের গাছ দেখতে পাচ্ছেন। দেখুন, পুরো জমিতে কিছু লম্বা লম্বা গাছ দেখা যায়। এই রোগটি নাম কি এবং এই রোগ হলে আপনারা কি করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই যে ধানের চারাটি আপনারা দেখতে পাচ্ছেন, লম্বা ধানের চারাটি, এটাকে মূলত বাঁকানি রোগ বা গোড়া পচা রোগ বলা হয়ে থাকে। এই বাঁকানি রোগ বা গোড়া পচা রোগটি হচ্ছে মূলত বীজবাহিত রোগ। এটি বাংলাদেশে প্রথম 1953 সালে দেখা গিয়েছে এবং সেই থেকেই বাংলাদেশে এই রোগটি ছড়িয়ে পড়ে ধানের মধ্যে, এবং বিশ্বে যতগুলো ধানে উৎপাদনকারী দেশ আছে প্রত্যেক দেশেই এই রোগটি হয়ে থাকে। এই বাঁকানি রোগ বা গোড়া পচা রোগটি এটি বীজবাহিত রোগ, যা ছত্রাকের মাধ্যমে হয়ে থাকে। এই রোগটি আপনারা চিনবেন কি করে? আপনারা যদি জমিতে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে স্বাভাবিক যে চারাগুলো, সেই চারাগুলো থেকে এই গাছটি অস্বাভাবিক একটু লম্বা হয়ে থাকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। দেখুন, স্বাভাবিক চারাগুলো এবং অস্বাভাবিক যে চারাগুলো, এগুলো দেখুন কতটা ডিফারেন্স, কতটা লম্বা। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা হালকা হলদে সবুজ ভাব হয়ে থাকে। এই যে দেখুন, হালকা হলুদ সবুজ হয়ে থাকে এবং এটি লিকলিকে লম্বা হয়ে থাকে, হালকা হলুদ সবুজ। এবং এটির যদি গোড়া আপনারা দেখেন, একদম যদি আপনাদেরকে গোড়াটা দেখাই তাহলে আপনারা দেখবেন, এই দেখুন অন্যান্য গাছের থেকে এটা অস্বাভাবিকভাবে লম্বা। দেখুন, এই গাছটি, এটি হচ্ছে মূলত বাঁকানি রোগ। তো আপনারা যদি এই বাঁকানি রোগটি জমিতে দেখতে পান তাহলে কি করবেন? এটি তুলে ফেলবেন, জমি থেকে আপনারা উঠিয়ে ফেলবেন। উঠিয়ে আপনারা এই কি করবেন? মাটিতে পুঁতে রাখবেন অথবা আইলের মধ্যে আপনারা রেখে দিবেন। আর এটি যদি আপনার জমিতে হয়ে থাকে তাহলে অন্য কোনো ওষুধ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এটি মূলত হচ্ছে যে আপনি যখন বীজতলায় বীজ বপন করবেন তখনই কিন্তু এটার মূলত এই রোগটার দমন করার সময়। যখন আপনি বীজতলায় বীজ ফালাবেন, বপন করবেন, তখনই কিন্তু এটা দমন করার সময়। এই মুহূর্তে কিন্তু এটা দমন করার কোনো সুযোগ নেই। তো এই রোগটি হয়ে গেলে আপনার কাজ একটাই, যে জমি থেকে এই গাছগুলা উপড়ে ফেলে ফেলা বা তুলে ফেলা, জমি থেকে তুলে ফেলা। আর যখন আপনারা বীজতলায় বীজ বপন করবেন তখন আপনারা কি করবেন? বীজ শোধন করে নেবেন। বীজ শোধন করার পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিই, যে যখন আপনারা বীজ বাজার থেকে কিনে আনবেন তখন কি করবেন? আপনারা যে ধান ভিজান তখন প্রতি কেজির জন্য 1 লিটার পানি, প্রতি 1 কেজি ধানের জন্য 1 লিটার পানি নেবেন এবং ওই 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম কার্বনডাজিম গ্রুপের যে ওষুধ অটিস্টিন, বেবিস্টিন বা নোইন, এই কার্বনডাজিম গ্রুপের যে ওষুধগুলা, এগুলো প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম নিয়ে প্রতি 1 কেজির জন্য 1 লিটার পানি নেবেন এবং আপনারা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে আপনারা আবার পানি ছেঁকে আবার নতুন পানি দিয়ে ভালো করে ধুয়ে এরপর আপনারা এই বীজ পানিতে ভিজাবেন। তাহলেই দেখবেন আপনাদের বীজ শোধন হয়ে যাবে। আর যদি তখনও আপনারা বীজ শোধন করতে না পারেন, তারপর যখন আপনারা কি করবেন? এই চারা তুলবেন, আপনি এখনও বীজ শোধন করেন নাই কিন্তু বীজতলায় বীজ বপন করে ফেলছেন, তাহলে চারা তোলার সময় যখন আপনার মূল জমিতে ধানের চারা লাগাবেন, সেই সময় আপনারা কি করবেন? এই পানির মধ্যে ওই ওষুধটা মিশিয়ে কি করবেন? ওই ধানের চারাগুলো চুবান দিয়ে উঠিয়ে ফেলবেন। ধানের চারাগুলো চুবান দিয়ে উঠিয়ে তারপর আপনার জমিতে রোপণ করবেন। তখনই হচ্ছে মূলত এই বাঁকানি রোগ বা গোড়া পচা রোগের দমনের সময়। আর ওইটাই হচ্ছে মূল কৌশল, ওইটাই হচ্ছে মূল প্রতিকার। আর আপনাদের এই জমিতে যখন এভাবে আক্রান্ত হবে তখন কিন্তু করার কোনো উপায় নেই, তখন একটাই উপায়, এই গাছগুলো উঠিয়ে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।